জোরে বলা গেল না। আল্লাহ নবীর যত আওলাদ সব মা খাদিজার গর্বে। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলো। আল্লাহ নবী জাবাল নূরে চলে গেলেন। ও আমার মুনব্বি বাবারা মায়েরা বোনেরা মগিরা, আল্লাহ নবী জাবাল নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। যে কি হয় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবাল নূরে চলে গেলেন। ও জমাকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও জমাকেরা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটু আমার বন্ধুকে বলো আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীকে সালাম দিয়েছি। জোরে বলবেন না? হাদিস সাহেবরা এখানে বসে আছে, একটু জিজ্ঞাসা করবেন জাবাল নূরে উঠতে গেলে কি হয়। আমাদের মতন নিয়ম আমরা কাবু হয়ে যাই, মূর্তিখান দুবার তিনবার রেস্ট নিতে হয়, জিরিয়ে নিতে হয়। হাজিদের জিজ্ঞাসা করে ফজরের নামাজ পড়ে যায়, ওই সূর্যের তাপটা কম থাকে, তাতেই উঠতে কাবু হয়ে যাচ্ছে। সেদিনে ১৫০০ বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, মা তাহলে সেদিন কি করে উঠেছিলেন? সুবহানাল্লাহ বললেন না? নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খালি জন্মগ্রহণ করেছিলেন হযরত মা মারিয়া কিত্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ ডেকে নিলেন। মক্কার একটা কাফেরদের রেওয়াজ হয়ে গিয়েছিল, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বলেন। কাফেররা আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবীর শান এত আলা করেছে সেই নবীকে নিবংশ বলে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনার? আমার নবীকে কাফেররা নিবংশ বলতো। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। হাবিব আল্লাহ পাক নবীর উপর কোরআন নাযিল করে বলে দিলেন, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয় কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। কোন নবী? যে নবী মুচকে হেসেছে আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছে। জোরে বলুন। যে নবী চাদর জড়িয়েছে আল্লাহ ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলবেন না? কোথায় আল্লাহ নবীকে তোহা বলে ডেকেছেন, তো কোথায় আল্লাহ নবীকে ইয়াসিন বলে খেতাব করেছেন। আল্লাহ আমাদের নবীকে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলে খেতাব করেছেন। আল্লাহ কোথায় আমাদের নবীকে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীকে সিরাজা মুনীরা বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় আমার নবীর ইজ্জত কালা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ কোথায় নবীর চরিত্রকে আল্লাহ আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ কোথায় আমার নবীর শানকে আরো আলা করে বলছেন, হাবিব আপনি মক্কায় এসেছে, আমি আল্লাহ আপনাকে মক্কায় পাঠিয়েছি। ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন। একটু ভালোবাসায় বলা গেল না? সেই নবীকে বলছেন নিবংশ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে কোরআন শরীফের একটা সূরা নাযিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা
তিনটে আয়াত বিশিষ্ট, এর থেকে ছোট্ট সূরা কোরআন শরীফে নাই। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না? আবে কাউসার কিতাবে এসেছে যে পানি একবার পান করবে তাকে আর কোনোদিন পিপাসা লাগবে না। জোরে বলে, আবে কাউসারে যখন পানি পান করা হবে শরীর থেকে নূর চমকাবে। জোরে বলো, আবে কাউসার আল্লাহ পাক বলেন হাবিব আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? সাকিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়ে কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुभानअल्लाह, अरे के जोरे बोला जाबे ना? अल्लाह पाक बोले फसल्ली, अपनी नमाज पढ़ो, फसल्ली अपनी नमाज पढ़ो, रब्बिका वनहर, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার জন্য? নামাজ আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হাবিব আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মরণ আল্লাহর জন্য। জোরে বলে, নামাজ কুরবানি যদি আল্লাহর হয় তাহলে কুরবানির সময় গরু কিনে বাজারে গিয়ে ক্যাম্পিং করা হলো কি করে? ও এলাকার বড় গরুটা আমি কিনেছি, খালি চুটকি আপনার দেবীতলা বাজারে খালি গরুটা এসে নেমেছে, সবার আগে দড়ি আমি ধরেছি, দামদার বড় হবে কত নিবি আগে এলাকা বড় গরু খালি দেবীতলা মাদ্রাসার ওই বাজারটায় হাটে নামিয়েছে, দামদার বড় হবে বড়টা আমি ধরেছি, পাগল গরু কিনেছে একটা। পয়সা থাকলে হয় না, মন থাকতে হয় রেখা, উনি এসে বাজারে ক্যাম্পিং করছে। এটাই কি আল্লাহর জন্য কুরবানি হলো বলে মনে হয়? বড় গরু কিনা অসুবিধা নেই, 10 লাখের নয় 10 কোটিরও গরু কিনতে পারে, কিন্তু মনের কাইফিয়াত তৈরি হবে কি আল্লাহ আপনি আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহ আমি একটা কুরবানির জন্য হালাল পশু কিনেছি, আল্লাহ আল্লাহ আপনি খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ আল্লাহ খুশি হয়ে কবুল করে নেন, আল্লাহ এটার নাম হচ্ছে কুরবানি। মনের হালাতটা তৈরি করা, কাইফিয়াত অন্তরের অবস্থাটাকে তৈরি করা আল্লাহকে খুশি করার জন্য। এখন আমাদের মনের হালাত পরে তৈরি হবে, লোক দেখলে ওটাই খুশি। কিছু কিছু জায়গায় কুরবানির সময় গরু কিনে প্যান্ডেল করে গরু বেঁধে রাখে, আবার কফি খাবার মেশিন বসায়, লোক দেখতে এসে কফি খেয়ে ঘরে যায়, মনে হয় ওটা আল্লাহর জন্য হলো বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের শয়তানের ধোঁকা নফসানিয়াত থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে হলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক নবীকে বললেন হাবিব ইন্না নিশ্চয় আতাইনাকাল আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি নামাজ পড়ুন আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ আমাদের নবীকে খুশি করছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাবিব যারা আপনার সামনে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা, আপনি না। আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত অর্জন করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন। মানার মতো মেনেছেন আমার রাসূলের সাহাবারা, নবী পাকে সাহাবারা মেনেছে। আমার নবীর মহব্বতে একজন সাহাবী ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। জানা যায় আমার নবী নিয়ে তায়েফে গিয়েছিলেন,
নবী পাকের মহব্বতে সাহাবী হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা, নবী পাকের মহব্বতে সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজনকে নবী বেছে নিলেন সেনাপতির জন্য। আর 3000 সাহাবা রাসূলুল্লাহ ঠিক করে দিলেন। অষ্টম হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন 3000 সাহাবা, সেনাপতি তিনটে, নবী পাক অষ্টম হিজরিতে পাঠাচ্ছেন। আর হেরাক্লিয়াস রোমকদের সৈন্য সংখ্যা ট্রেনিং প্রাপ্ত 1 লক্ষ, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে 8 লক্ষ, মোট 2 লক্ষ তাদের সৈন্য। আর আমাদের নবী পাঠিয়েছেন মাত্র 3000। হেরাক্লিয়াস বাদশা হেরাক্লিয়াস কিতাব এসেছে পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলবেন না? আর কিতাব আছে ফুতুহুশ শাম বলে, একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীরে কবির বলে একটা তাফসীরের কিতাব লিখেছেন। উলামা হযরতরা আছেন, বড় বড় উলামা, বিগ উলামা হযরতরা আছেন। তাফসীরে কবির বলে একটা কিতাব আছে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বিসমিল্লাহ তাফসীর করতে গিয়ে উনি এই ওয়াকিয়াটাকে বর্ণনা করেছেন। হেরাক্লিয়াস বাদশা, রোমকদের বাদশা মুসলমান হয়েছিলেন, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠি, হুজুর আমার মাথাতে বড় পেন হয়, যন্ত্রণা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেলেন, উনি চিঠিটা পেয়ে একটা টুপি পাঠিয়েছিলেন, হেরাক্লিয়াস বাদশাকে টুপি। কিতাব এসেছে যে টুপিটা মাথায় দিলে মাথার যন্ত্রণাটা ভালো হয়ে যেত, আর যেই টুপিটা খুলে রাখতেন যন্ত্রণা শুরু হয়ে যেত। দেশের বাদশা মনে সন্দেহ হলো টুপি তেমন আছে নাকি, পড়লে ভালো খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে খুলে টুপিটাকে খুলে দেখছেন একটা কাগজ মুড়া টুপির মধ্যে, ওটাকে খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন, ভালোবাসায় বলা গেল না? তার মানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলবেন না? চলে আসে আমাদের যারা মুফতি ইউনুস আলী বৈদ্য সাহেব চেনেন তো আপনারা, ওই আল হেরা মুজাদ্দিদিয়া মাদ্রাসা, যে আমাদের এই চুটকিয়া রাধানগর মাদ্রাসা, আমার দেবীতলা মাদ্রাসা, এইজনের মাদ্রাসার একজন, আপনি নিজে বসছেন কিনা যে উপরে আছে, এনাদের সোহবতে আমরা বসে একটু ইলম অর্জন করেছি। আল্লাহ যা মিলিয়েছে এনাদের ভালোবাসাতে আল্লাহ দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাদের ইলমে বরকত দেয়, আল্লাহ ওনাদের হায়াত দারাজ করে, আল্লাহ আমাদের ইলমে বরকত দেয়, আল্লাহ আমাদের হায়াত দারাজ করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাগুলি লক্ষ্য রাখতে হবে, আমাদের এই মাদ্রাসা লক্ষ্য রাখতে হবে। আমাদের দেবীতলা মাদ্রাসা, হিফজ মাদ্রাসা, আমাদের আল হেরা মাদ্রাসা, ওটা খারিজি মাদ্রাসা, দাদাপতি সিলসিলা মুতাদর্শ এবং বড় লাইব্রেরি করা হলো, একটা মসজিদও করা হলো। এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। মেশকাত খোলা হয়েছে আমাদের, আমরা আমাদের জায়গায় মজবুত। বলুন আমরা আমাদের জায়গায় যুবক ছেলে ভাইয়েরা আমাদের আছেন, ছেলেরা যদি মজবুত না হয় এলোমেলো হয়তো নষ্ট হয়ে গেল। আমার যদি ব্যবহার খারাপ হয় আপনি আমাকে বলেন, ভাইজান এটা খারাপ, অন্যায় হলে সংশোধন হবে। আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করছেন কি করে? ঠিক না ভুল বলছি? আপনি আমার উপর রাগ দেখিয়ে নীতি পরিবর্তন করলে হবে না। আল্লাহ যে আমাদের দয়াময়, দয়া করে ভালোবেসে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আল্লাহ আমাদের রেখেছে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আপনি রাগ দেখিয়ে নীতির বাইরে সুন্নাত ওয়াল জামাত ছেড়ে আপনি কুফরি আকীদায়, বেদাতি আকীদায়, ওয়াহাবি আকীদায় চলে যাচ্ছেন কেন? সেজন্য এই এলাকায় সব মাদ্রাসাগুলি করা হচ্ছে, খুব মেহনত কমিটি আছে। আল্লাহ ইনাদের মেহনতকে কবুল করে না। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাচ্চারা, হেরাক্লিয়াস বাদশা টুপিটা খুলে দেখছে, ওতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দেয়া আছে। ইদানি কিছু কিছু ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে, সমাজে বলে বলে বেড়াচ্ছে শরীরে কিছু রাখাটা হচ্ছে শিরক, তাবিজ পরা শিরক। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে না। এটা হলো দুই প্রকার, একটা হলো তাওয়িজ আর একটা হলো তামিমা। তামিমা সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাক, যে তামিমা লটকালো, যে তামিমা ঝোলালো, সে শিরক করলো। তামিমা কি? তামিমা বলা হয়েছে হাড়, পাথর, কাঁকর, ছাল, এগুলোকে
এগুলিকে বলা হয় তামিমা। কেউ যদি এগুলিকে বরকত মনে করে গলায় গায়ে রাখে সে শিরক করলো। বলুন নাউযুবিল্লাহ। তাবিজ আও ওয়াজাই ওয়াও থেকে তাবিজ, উলামা হযরতরা আছেন আও ওয়াজাই ওয়াও থেকে তাবিজ বাবে তাফঈল। কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া লেখা বা শিরকি কালাম না, এমন কিছু লেখা শরীরের মধ্যে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ওটাকে বলা হয় তাবিজ। জোরে বলুন। এতে কোনো অসুবিধা নেই। নিয়ত এটা হবে আল্লাহ আপনি ভালো করে দেন, আল্লাহ এর ওসিলায় আপনি ভালো করেন। সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? আমাদের সমাজে বলা হয় এগুলো শিরক। সিয়াসি কিতাব আছে আবু দাউদ শরীফের 3893 নম্বর একটা হাদিস আছে। 3893 নম্বর একটা হাদিসে এসেছে নবী পাকের সাহাবী আন আমর ইবনে সুআইব আন আবিহি আন জাদ্দি, উনি ওনার আব্বা উনি ওনার দাদা থেকে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াল্লামুহুম মিনাল ফাসাই কালিমাত। আল্লাহ নবী বিপদ আপদ মুসিবত থেকে পানাহ হিফাজত পাওয়ার জন্য নবী একটা দোয়া কালিমা শেখাতেন। সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাআম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াদুরুন। নবী পাক এটা শেখাতেন। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আবির, তিনি বলেন ইয়াল্লামুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফালাকাহু আলাইহি। উনি বলেন উনি ওনার আওলাদের পড়াতে যারা ছোট ছিল বাচ্চা, উনি ওটা লিখে তাদের গলায় ওই দোয়াটা লিখে লটকে দিতেন। জোরে বলেন। সাহাবী বলছেন দোয়া লিখে ছেলের গলায় লটকেছে। যদি শরীরে ঝোলানো শিরক হয়, সাহাবী শিরক করেছে। কিছু কিছু ছেলে ওই টিয়া পাখি আর তুতা পাখির বলি শিখেছে, খালি উগলায়। আমাদের কিছু হলে বেদাত আর শিরক, ঠিক না বলেন? আপনি জানেন বেদাত শব্দটা কি জিনিস জানেন? আপনি উগলাচ্ছেন। বুখারী শরীফে 2010 নম্বর হাদিস, উলামা হযরত আছেন বুখারী শরীফ 2010 নম্বর হাদিস। আল্লাহর নবী 3 দিন, এটা বুখারী শরীফের হাদিস, অন্য হাদিস বলছি। আল্লাহর নবী 2 থেকে 3 দিন নববী শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারাবি করেছেন। তারাবি নামাজ করাকাত, তারাবি নামাজ করাকাত 20 রাকাত তাওবীত। আল্লাহর নবী 20 রাকাত তারাবি পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতের পড়তেন। কোন কোন বর্ণনায় 3 রাকাত বেতের এটাও উল্লেখ আছে। জোরে বল, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের জামানায় সাহাবারা একা একা পড়তেন। কোন কোন বর্ণনায় কিছু কিছু ছোট ছোট জামাত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় সাহাবাদের একত্রিত করে আলোচনা সাপেক্ষে তারাবির নামাজটাকে জামাত করে দিলেন। নামাজটা ওমর ফারুকের সুন্নাত না, জামাতটা ওমর ফারুকের সুন্নাত। সুন্নাত যদি উনানো হয় ওটাও মানতে হবে। কেন? ওটা হাদিস শরীফ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী, আমার সুন্নাত, আর আমি নবী, আমার খুলাফায়ে রাশিদিন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবার সুন্নাত নবী আমাদের করে মানতে হুকুম দিয়েছেন। জোরে বলেন। জামাত হলো ওমর ফারুকের সুন্নাত, নামাজ হলো আমাদের নবীর সুন্নাত। চলে বলবেন না? হযরত উবাই ইবনে কাব, ওনার ইলহানটা ছিল মধুর। ঈশান নামাজ পড়তেন ফারুকে আযম, তারাবির নামাজের ইমাম করে দিলেন হযরত উবাই ইবনে কাব। এই জামাত পরখাটা করে ওমর ফারুক বলেছিলেন নি'মাল বিদআতু হাযিহি। সুবহানাল্লাহ। আমার আলোচনা আপনি বিরক্ত বোধ করছেন না তো? একটু অজ করি নাকি? এগুলো না বললে সমস্যা হয়ে যাচ্ছে। না বলে আমাদের ভাইগুলোকে বিভ্রান্তি করে দিচ্ছে। নাউযুবিল্লাহ। আমি আমার ইলমের গন্ধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। একটা আমি চাকর, একটা চাকর। চাকরের কাজ যেটা ওই ধুলো পড়লে ময়লা পড়লে ঝাঁট দেয়, চাকরের কাজ। আমি হলাম একটা চাকর, আমি দাদার পীরের দরবারের একটা চাকর আপনাদের কাছে এসেছি। নাউযুবিল্লাহ। আমি ইলমের গন্ধ, ভুল ব্যাখ্যা করবেন না। আল্লাহ পাক যেন আমাকে অহংকার, ফখর, হামাস, তাকাব্বুর থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আমিন। সকলকে যেন আল্লাহ অহংকার থেকে দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন নি'মাল বিদআতু হাযিহি। এটা হলো কত সুন্দর উত্তম বিদআত। জোরে বলেন নি'মাল বিদআতু হাযিহি। জামাতটাকে ওমর ফারুক বলেন বেদাত, উত্তম বেদাত। আর আপনি ওই টিয়া পাখির বুলি শিখে মোবাইলের ভিডিও দেখে মুখস্থ করে বললেন কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, চালিয়ে দিলেন। তাহলে ওমর ফারুকও জাহান্নামী হয়ে গেলেন। উনি
নিজের জবানে জিকির করে বলেছেন নি'মাল বিদআতু হাযিহি। ওমর ফারুক তারাবির নামাজের জামাতটাকে উত্তম বিদআত বলেছেন। ওমর ফারুক বিদআত করার জন্য জাহান্নামী। কথা বলছেন না? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সব বিদআত গোমরাহ না, সব বিদআত, সব বিদআত, সব বিদআত গোমরাহ না, সব বিদআত পথভ্রষ্ট না। কিতাবে এসেছে হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ মুসলিম শরীফে ব্যাখ্যা গ্রন্থ যিনি করেছেন সারা হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ তিনি বলেন কুল্লু বিদআতিন দালালাতুল আম্মুন মাখসুসুন ওয়াল মুরাদু গালিবুল বিদআতি। তিনি বলেন প্রত্যেক বিদআত পথভ্রষ্টতা, এই রূপ ব্যাপক অর্থে ব্যবহার হইবে না, উহার মর্ম অধিকাংশ বিদআত সাইয়্যা পথভ্রষ্ট বিদআত হইবে। ইমাম নববী যিনি মুসলিম শরীফে ব্যাখ্যা গ্রন্থ করেছেন উনি বলেন সব বেদাত গোমরাহ না, সব বেদাত গোমরাহ না, সব বেদাত গোমরাহ না। উনি তিনটে মোবাইলের ভিডিও দেখে বেদাত মানে গোমরাহ। যদি সব বেদাত গোমরাহ হয় নাউজুবিল্লাহ সাফ জাহান্নামে হয়ে যাবে। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন কোন বর্ণনায় বলেছেন 40 লক্ষ হাদিস উনি জড়ো করেছেন। 40 লক্ষ হাদিস জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন 40 লক্ষ হাদিস তিনি জড়ো করেছেন। তিনি কিতাবে লিখেছেন ফতহুল বারী বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন আল বিদআতু ইন কানাত মিম্মা তানদারিজু তাহতাল মুহতাসাব ফাহিয়া হাসান হাসানাতুন। উনি বলে যদি বেদাতে ভালো বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয় সেটা হলো বিদআতে হাসানা, উত্তম বেদাত। আপনি বলেন বেদাতের ভাগ নাই, ইবনে হাজার আসকালানী 40 লক্ষ হাদিস জড়ো করেছেন। উনি বলেছেন বেদাতের ভাগ, উত্তম বেদাত হলে বেদাতে হাসানা হবে। আপনি বলেন বেদাতের ভাগ নাই, ইবনে হাজার আসকালানী বেদাতের ভাগ করে দিয়েছেন। খবরদার যাত্রার ভিডিও দেখে অমন করেন না। আবার বলতে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা যদি খারাপ হয় আমার থেকে দূরে চলে যান, কোনো দুঃখ নাই। আপনি আমার উপর রাগ দেখাতে কি ইমামদের কাফের বানাচ্ছেন কি করে? আল্লাহ পাক আমাদের ভাইগুলোকে আল্লাহ এই ওয়াহাবিদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন, বেদাতীদের আকীদা থেকে আল্লাহ দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা যে কথা বলছেন তাবিজ, তাবিজ, এই তাবিজ শব্দ দ্বারাই ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলছিল তাবিজ। ইউসুফ নবী জলিলুল কদর নবী, সুবহানাল্লাহ বলেন। ইউসুফ নবী আলাইহিস সালাম ওনার আব্বার নাম কি? কথা বলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম, নবী ইয়াকুব আলাইহিস সালাম। হযরত নবী ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দেয়া হলো। ও বাবাকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিনাম, আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা খানা হুজুরের গা থেকে খুলে নিয়ে ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়ে জামার মধ্যে রক্ত লাগে আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দিয়ে দিলেন। আব্বাজান নবী ইউসুফকে বাগে কেন? আমাদের ভাই ইউসুফকে বাগে কেন? ও বাবাকেরা, আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জুব্বা খানা নিয়ে কাঁদতে জঙ্গলে পশুদের জিজ্ঞাসা করলেন, ও জঙ্গলের পশুরা, তোমরা কি আমার ইউসুফকে কে নিয়েছো? তোমরা কি আমার ইউসুফকে বপন করে নিয়ে আল্লাহ পাকের হুকুমে পশুদের জবান খুলে গেল। ও বাবাকেরা, পশুরা জবাব দিয়ে দিও আল্লাহ নবী ও হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার ছেলে ইউসুফকে বপন করলাম। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম জুব্বাটা হাতে করে নিয়ে কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন, দুটো চোখে কানা হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের বাদশা করে দিলেন, মিশরের আজিজ বানিয়ে দিলেন। ও জওয়ান, আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হুজুরের কাছে চলে গেলেন। হুজুর অনেক মান দিয়ে হুজুর জিজ্ঞাসা করলেন, আব্বা কেমন আছে? আপনাদের আব্বা যে নবী তিনি কেমন আছে? ভাইরা জানিয়ে দে আমার ভাই ইউসুফের জন্য কেঁদে কেঁদে দুটো চোখে অন্ধ হয়ে গেলেন। ও জওয়ান, আল্লাহ পাক কুরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়ে নবী ইউসুফ কি করে
করেছিলেন একটা জুব্বা দিয়ে নবী ইউসুফ জানিয়ে দিলেন ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াত বসি ও আমার ভাইরা এই জুব্বাটা নিয়ে গিয়ে আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালামের মুখে চোখ দেবেন আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা করা আল্লাহ নবী ইয়াকুব নবীর কাছে যখন লাগানো ইয়াকুব নবী জানিয়ে দিয়ে আমি ইয়াকুব আমার ইউসুফের গায়ের গন্ধ পাই ইউসুফের গায়ে খুশবু পাই ও জওয়ান আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে যখন জুব্বাটা লাগিয়ে দিল আল্লাহ পাকের হুকুমে চোখ দুটো ভালো হয়ে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান যে শুনেছে আব্বা চোখে অন্ধ ইউসুফ নবী একটা জুব্বা দিলেন কুরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে এসেছে ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজি আবিয়াত বসি যে জুব্বাটা এনে ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ইয়াকুব নবী চোখে দিয়েছে হুজুরের চোখ দুটি ভালো হয়ে গেছে ধরে বলা গেল না এবার আমাকে বলেন জুব্বাটা কোথাকারের জুব্বা ওই জুব্বাটা ছিল মিন হারিরিল জান্নাত সুবহানাল্লাহ ওই জুব্বাটা হলো মিন হারিরিল জান্নাত জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা সুবহানাল্লাহ বলবেন ইউসুফ নবীর কাছে আসলো কি করে উলামা হযরতরা আছেন একটা যায়িদ বর্ণনা হলো অনেক ইমাম সাপোর্ট করেছে নবী আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তান হলেন হযরত শীশ আলাইহিস সালাম উনি ওনাকে বলেছেন ইয়া বুনাইয়া আনতা খলিফাতু মিন বাদি হে আমার বৎস হে আমার প্রিয় আওলাদ তুমি আমার পরে খলিফা হবে দায়িত্ব পাবে নবী হবে বর্ণনা এসেছে শীশ নবী আদম নবী আল্লাহ পাক ওনার ঘরে যখন আওলাদ দিতেন জোড়া জোড়া পাঠাতেন শীশ নবী কিন্তু একা এসেছে শীশ আলাইহিস সালামের জন্মটা একা কিতাব এসেছে আদম নবী বলেন তুমি আল্লাহর কাছে দোয়া চাও তোমার সাথে মেয়ে বিয়ে দেব কার শীশ নবী দোয়া করলেন কিতাব এসেছে জিবরাইল আলাইহিস সালাম একটা নেকাবওয়ালা মহিলাকে নিয়ে আসলেন হাতেতে বাজরাই ফল ছিল ফল নবী আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন জিবরাইল আলাইহিস সালাম বলেন আয় হযরত নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে হুর আপনার ছেলে শীশ নবীর সাথে বিবাহের জন্য বলুন সুবহানাল্লাহ অনেক ইমামরা এটাকে খণ্ডন করেছে যে বর্ণনা ঠিক নয় তবে অনেকে আবার এই বর্ণনাটাকে সাপোর্ট করেছে আমার বলার উদ্দেশ্য এটা যে ইউসুফ আলাইহিস সালাম তানার কাছে মিন হারিরিল জান্নাত ওই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আসলো কোথা থেকে পিছনে যেতে হবে ওই জুব্বাটা এসেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে তাফসিরে বাগাবিতে এসেছে কোরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে হযরত মুজাহিদ আলা তাবকাতনি মুফাসসির ছিলেন তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা হযরত মুজাহিদ উনি তাফসীর করতে গিয়ে লিখেছে আদম আলাইহিস হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছিল وكان ذلك القميص قميص ابراهيم عليه السلام وذلك انه زرد من ثيابه والقي في النار عريان মানে উলঙ্গ নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলে দিয়েছে বলুন নাউযুবিল্লাহ উলঙ্গ করে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন ফাতাহু জিবরিল আলাইহিস সালাম বিকামিস মিন হারিরিল জান্নাত ফাআলবাসাহু আইয়াহু যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলেছে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা দিয়ে ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে জান্নাতের রেশমি কাপড়ের জুব্বাটা আল্লাহ পরিয়ে দিয়েছেন জোরে বলেন আর একটু জোরে বলা গেল না ওই জুব্বাটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে রয়ে গেল ফালাম্মা মাতা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওফাত পেয়ে গেলেন বিশাল শরীফ লাভ করলেন ওয়ারিসাউ ইসহাক জুব্বাটা তার ওয়ারিস লাভ উত্তরসূরি হিসাবে ইসহাক নবীর কাছে জুব্বাটা চলে গেল ফালাম্মা মাতা যখন ইসহাক আলাইহিস সালাম ওফাত পেয়ে গেলেন ওয়ারিসা ইয়াকুব ওয়ারিস উত্তরসূরি হিসাবে ইয়াকুব আলাইহিস সালাম উনি পেয়ে ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে থাকতো ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকাল কাবিসা ফিল কাসাবাতিন ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকি লিমা কানা ইয়াখাফু আলাইহি মিন আইন কিতাব এসেছে ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে থাকতো
ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর বিষয় ভয় করতেন যে আমার ছেলেকে কে ক্ষতি না করে দেয়, ওইজন্য ওই জুব্বাটাকে ওনার গলা থেকে বের করে গলায় লটকে দিয়েছিলেন। ওই জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা ইউসুফ নবীর গলায় ঝুলতো। জোরে বললেন আলহামদুলিল্লাহ, গলায় ঝুলতো, ওটা ওনার গলায় রয়ে গেল। কিতাবে এসেছে যখন নবী ইউসুফ আলাইহিস সালামকে ফালাম্মা উলকিয়া ফিল বি'রি উরিয়ানা জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়া আলা ইউসুফ যালিকা তাওবিজ। এই শব্দটা যালিকা তাওবিজ, এই তাবিজ শব্দটা যাতে তাবিজ একটু কষ্ট হয়ে যায়, এই যালিকা তাওবিজ ফাআখরাজাল কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু। এই যখন ইউসুফ নবীকে বীর মানে কুয়া, কুয়ার মধ্যে যখন উলঙ্গ করে ফেলে দিল, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিলেন কুয়াতে এসে গলায় যে জান্নাতের জুব্বাটা তাবিজ করে ঝুলছিল ওটা গলা থেকে খুলে কুয়োর মধ্যে জুব্বাটা ইউসুফ নবীকে পরিয়ে দিয়েছিল। জোরে বলো, আর কে জোরে বলা গেল না? ওই জুব্বাটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল। সেই জান্নাতের জুব্বা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছ থেকে ইউসুফ নবী পেয়ে গেলেন, ওটা রয়ে গেল। যখন শুনলেন আব্বা অন্ধ, ওই জান্নাতের জুব্বা ইউসুফ নবী আবার আব্বার জন্য পাঠিয়েছে। যেই জান্নাতের জুব্বাকে লাগিয়েছে চোখ ভালো হয়ে গেছে। জোরে বলো, আমার বলার উদ্দেশ্য ওই জান্নাতের জুব্বাটা ইউসুফ নবীর গলায় তাবিজ করে ঝুলছিল। তাবিজটা সেরে গেল, তামিমাটা শেষ। তবে এই নয় আবার যে তাবিজটা পড়তেই হবে না, পড়তে পারে, ফরজ ওয়াজিবের কোনো ব্যাপার না, পড়তে পারে। তবে আমরা তো দোয়া দুরুদ আর পড়ি না। হুজুর দোকানে তাবিজ একটা দেন, আপনি না, আমি নিষেধ করি, কিন্তু নিজেও তো দোকানে বসে দরুদ শরীফ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, একটু জিকির করলেন, কালিমা শরীফ পড়লেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওগুলো না, খুদ্দিন না থাকলে ফোন বার করে গান শুনছেন, কত বড় খুদ্দিন না থাকলে ফোন বার করে গেম খেলছেন। আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ ভাইগুলোকে বলে বোঝা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে নবী পাক অষ্টম হিজরি জঙ্গে মুতা মুহাম্মদ যুদ্ধ পাঠালে 3000 সাহাবা, 3 জন সেনাপতি নবী পাক পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল নববী শরীফে বসে ওয়াজ করতে, আল্লাহ নবী নূরের চক্ষু থেকে পানি গড়িয়ে যায়। ও আল্লাহ নবী চোখ ভরা পানি, আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমি নবী আমার যায়েদ ইবনে গানেসা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, শহীদ হয়ে গেল। যুদ্ধে ঝান্ডাখানা, যুদ্ধে পতাকাখানা, আমি নবী আমার চাচাতো ভাই আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে ঝান্ডা তুলে নিয়ে, যুদ্ধে ঝান্ডা তুলে নিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও জবান, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী আমার চাচাতো ভাই আমার জাফর ইবনে আবি তালিবের ডান হাত খানা কেটে দিল, ডান হাত খানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডাখানা বাম হাতে তুলে নিয়েছে। বাবা যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা বাম হাত কেটে দিল, ডান হাত কেটে দিল, বাঁধে ঝান্ডা নিল, বাম হাত কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডাখানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, আমার জাফরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার জাফর দুটো হাতকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা দিয়েছে বাবা।
দুটো ডানা দে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। আর জোরে বলা যাবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়েছে বলে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছে। জান্নাতের ডানা মেলে মেলে যেখানে খুশি ঘুরবেন। ওজন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার। জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। উনি যে শহীদ হয়ে গেলেন, জমিনে যেখানে রক্ত পড়েছিল মুশক আম্বারে খুশবু বার হয়েছে। জোরে বলবেন না। জর্ডানের আম্মানে হুজুরকে দাফন করা হয়। জর্ডানের আম্মান চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে আজও শুকলে আজও মুশক আম্বারে খুশবু পাওয়া যায়। জোরে বলবেন। কিছু কিছু ভাই এগুলোকে মাজার মনে করে। গত কয়েক মাস আগে আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ আলা বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেন। বলুন আমিন। জলে বলা গেল না, হুজুরের কবরে একটু অংশ ধসে গিয়েছিল। হুজুরের কবরের ভিতর থেকে বিভিন্ন ধরনের খুশবু বার হচ্ছে। জলে বললেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাই এগুলোকে মাজার টিটকিরি করে আমাদের খুশবুর হচ্ছে না, শিয়াল মারার গন্ধ বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলতে পারলেন না। তারা বলে পুরপুরা হুজুরেরই কবর থেকে বার হয়, আর কারো হল। কেন ভাই, কেন মিথ্যা বলে? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। জানার দাফনটা হয়েছে মদিনা শরীফে জান্নাতুল বাকি। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু জানার দাফন মদিনা শরীফে জান্নাতুল বাকি। কবর খোঁড়া হয়েছিল, যে কজন কবর খুঁড়েছিলেন তার মধ্যে একজন হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ। আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ কিতাবে এসেছে আবু সাঈদ খুদরি বলেন কুনতু আনা মিম্মা হাফরা লিসাদিন কবরা বিল বাকি ওয়া কানা ইয়াফুহা লাইলা মিশকুন। তিনি বলেন যে আবু সাঈদ খুদরি হুজুর বলছেন আমার সাদ বিন মুআজ হুজুর যখন কবরটা জান্নাতুল বাকিতে খোঁড়া শুরু করলাম, যে কবর শুরু করেছে, কবর শুরু করার সঙ্গে সঙ্গে আমরা মিশক আম্বারের খুশবু পেতে শুরু করে দিয়েছি। এই মিশক আম্বারের খুশবু পেতে পেতে কবরের শেষ পর্যন্ত আমরা খুঁড়তে লাগলাম। বললেন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে যেদিন হুজুরকে দাফন করা হলো, যেদিন হুজুরকে দাফন করা হলো, আন্না রাসূলান আখাযা কবজাতান তুরাব কবরি সাদ ইয়াউম তুফিনা ফাফাতাহ বাদু ফাইজা হিয়া মিশক। উনি বলে যেদিন হুজুরকে দাফন করা হলো সেদিন একজন যুবক কবরের মাটি নিয়ে চলে গিয়েছে। ওই কবরের মাটি নিয়ে গিয়ে যখন পরে কবরের মাটিটা খুলে শুকছেন, তখন কবরের মাটি থেকে মুশক আম্বারের খুশবু বার হচ্ছে। যারা বললেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাক আল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ বানিয়েছেন। আল্লাহর রাসূলের 7 লক্ষ হাদিস যিনি এক জায়গায় জড়ো করেছেন। সুবহানাল্লাহ বলবেন না। 3 লক্ষ হাদিস শরীফের উনি হাফেজ ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন। 16 বছর ধরে। বললেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, কি ঝাঁঝারাটা আওয়াজ হচ্ছে বলছেন? বুখারী শরীফে এই কি ঝাঁঝারাটা আওয়াজ বেড়ে গেল কেন? বক্সে ঝাঁঝান করছে বলছে। বুখারী শরীফে ভাই দেখেন তো এটা কি ঝাঁঝান করছে, কি ঝাঁঝান করে কাঁপছে একটু, ওটা ঠিক করে দেন। বুখারী শরীফে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ওই ঝাঁঝান করছে, বলে দেন একটু, বলে দেন ওটা কেন? অপরটা কোথায় গেলেন? একটু আসেন ভাই। হযরত ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, 16 বছর ধরে কিতাব লিখেছেন। বুখারী শরীফের হাদিস লিখবেন, হুজুর আগে গোসল করতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে নবী পাকের হাদিস শরীফ লিখতেন। লেখা মিটে গেল, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফে উনি যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলুন
আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকাল হলে বুখারী শরীফে এসেছে হযরত ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমে বুখারী আল ফাসল আউয়াল মুকদ্দমে বুখারী এসেছে অদফিনা বিখাতানিকা কারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ। সামারকান্দ থেকে দূরে খাতানিকা বলে গ্রামে হুজুরকে দাফন করা হলো। ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খাতানিকা বলে জায়গায় ওনাকে দাফন করা হলো। কিতাব এসেছে ওয়াদা ফি হাফরাতিহি ফাহুন মিন তুরাবিন কবরুহু রাইহাতুন তাইয়্যিবাতুন কাল মিশক। উনি বলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে যখন কবরের মধ্যে রাখা হলো ওনার লাশ কবরের জাররা জাররা কোনায় কোনা থেকে মুশকাম্বারে খুশবুদার হতে লাগলো। জোরে বলে আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে হুজুরের মাটি মঞ্জিল হয়ে গেল, ওই কবরের মাটি থেকে খুশবু বার হয়। লোক জিয়ারত করতে এসে হুজুরের কবরের মাটি মুঠো মুঠো করে নিয়ে চলে যেত। কবরটা ঘিরে দেয়া হলো, ওই ঘিরার বাইরে দাঁড়িয়ে জিয়ারত করে ওই বাইরের মাটি থেকে মুশকাম্বারে খুশবু হচ্ছে। জোরে বল আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। পুরপুরা শরীফের হুজুরের কবরে খুশবু হলে রাগ হয়ে যায়, টিটকিরি দিয়ে বলে পৃথিবীর কারো বার হয় না, পুরপুরা হুজুরেরই বার হলো। কেন মিথ্যা বলে, কেন এগুলি বলে সমাজে ঝগড়া অশান্তি তৈরি করে? আল্লাহ তাদের সুবুদ্ধি দান, আল্লাহ তাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। হযরতে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা উনি কবি ছিলেন, কবি। উনি কবি ছিলেন, কবি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হওয়ার আগে নিজের মনকে নিজেই কবিতা বোঝে, মন শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? কি ঈমান সাহাবা, মন শহীদ তোকে হতেই হবে। স্বেচ্ছায় তুই যদি না যাস তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন শহীদ তোকে হতে হবে। এই মন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোর তৈরি, তোর আবার তো অহংকার কিসের? মন শহীদ তোকে হতেই হবে। তবে মন আজকে যদি শহীদ হয়ে যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে, তবে আজকে যদি তুই বেঁচে যাস মরণ তোর হবেই হবে। এই মন শহীদ তোকে হতেই হবে। এই নিজের মনকে কবিতা বলতে বলতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনে দেখেন দ্বীনের জন্য যারা কুরবানি দিয়েছে, দ্বীনের জন্য যারা নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিয়েছে, সেই সাহাবা হুজুরদের দেখেন ভালোবাসা, মানা, প্রেম, মহব্বত তাকে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। শুধু দাবি করলে হয় না, জজবায় পড়ে জোশে পড়ে ভালোবাসায় যুবকগুলো চলে এসেছে, এই ভালোবাসাটাকে স্থায়ী তৈরি করে। ভালোবাসা এসেছে, ভালোবাসার উপর নিজেকে মজবুতি তৈরি করে। মরণ কিন্তু আমাদের একদিন হবেই হবে, কবরে একদিন আমি আপনি যাবই যাব। সারা জীবন লোকের কবরে লাশ কাফন জড়িয়ে নামিয়েছি, একদিন লোক আমাদের লাশ কবরে কাফন জড়িয়ে নামাবে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছেন, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বলে আমরা লোকের কবরে মাটি দিই না, কি বলে দিই ভাই মাটিটা? বলে মিনহা 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 খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু কিছু যুবক ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে। এরা বলে এগুলো বলার দলিল না, এগুলো বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না? মিনহা খালাকনাকুম বলে, এটা বলে মাটি দেয়া যাবে না, বলে না? বলে ফোন দেখেছে, ফোন 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেছে। ফোনের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো, ফোনের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না? ডক্টর ছেলেটা জ্বর হয়ে গেল, ডক্টর দেখি ওষুধ দিচ্ছেন কেন? ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার, পুরো ওষুধের লিস্ট চলে আসে, কিনে খাইয়ে দেন। ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিচ্ছেন, ফোনের ভিডিও থেকে ওষুধ কিনে খাওয়ান না। কথা
ঠিক না ভুল বলছি? ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা বিদআত, ওটা সেটে করে না যায়, দাদা হুজুর এই ভুল করেছে ওই ভুল করেছে ফতোয়া দিচ্ছেন। আর ফোনের ভিডিও থেকে চাচার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে পারেন, নার্সিং হোমে দিলে 40,000 খরচা, ভয়েস ক্লিক করে ইউটিউবে বলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন বলে দেখেন, ভিডিও লিস্ট একটা ভালো করে দেখে মেডিসিন ফার্মাসি দোকানে গিয়ে ওই 250-300 টাকা কি 200 টাকা দিয়ে অপারেশনের ছুরি পাওয়া যায়, ওটাকে কিনে আর টিচ কিনে নেয়। ওই আটা সিস্টেম এখন আর সেলাই খুব একটা হয় না, আটা দিয়ে টিচ করে দিচ্ছে, ওই কিনে বাড়িতে এসে বেডে চাচাটাকে শুইয়ে দে, ওই ভিডিও দেখে চাচার পেটটা কেটে ফেলে, যা যা মাল মেটিএস ভিডিও বার করে যা আপনি ওগুলোই বার করে দেখছেন তো করে ওই আটা দিয়ে টিচ করে দেন, 450 টাকায় কাজ মিটে যাবে, 40,000 কেন খরচা করবে? ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছে, ফোনের ভিডিও থেকে অপারেশন করতে পারবে না, কিছু বুঝছেন না? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। এখন আমরা এই উলামা হাজরাতদের করে দেখলে আমাদের ইলমটাকে মনে করি কিছুই নেই। বড় বড় উলামা হাজরাত আমাদের উস্তাদদের যখন আমরা দেখি মনে হয় যে আমি একটা মানে ক্লাস আউয়ালের বা আসফালের ছেলে ওনাদের কাছে। আল্লাহ ওনাদের করে এত ইলম মিলিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর আপনি তিনটে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমামে আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন। হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি। আল্লাহ রাসূল হযরত নবী উমামা রাদিয়াল্লাহু قال لما উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলেন নিজের মেয়ের কবর রাসূলুল্লাহ নিজে মাটি দিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না? আর আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তাফসীরের কিতাবে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কবজাতান মিনাত তুরাব, আল্লাহ রাসূল এক মুঠো মাটি দিলেন, তুরাব মানে মাটি, ফাআলকাহা ফিল কবর, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, আমাদের নবী আরেক মুঠো নিলেন, ফাকালা, আমাদের নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর ক্বালা, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো নিলেন, আমাদের নবী আবারও বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত তিনবার পড়ে, মানে তিন পাটে পড়ে, একটা আয়াতকে তিন পাটে পড়ে তিন মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়ে দিলেন। জোরে বলো, জোরে বলা গেল না? কেন বলছেন দলিল না? কেন ঝগড়া লাগাচ্ছেন উম্মতের মধ্যে? আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি, তাই দেন। দলিল আছে না আছে পরের কথা, আপনি দেবেন তাই বলে তাই দেন। তা বলে কেন বলছেন এগুলো দলিল নাই? কেন ঝগড়া সৃষ্টি করছেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এই বক্তা আমি কথা বলছি তো ভাইজান, আমি বলছি তো ভাইজান, কেন আপনি বলছেন? এই বক্তা কি হলো ভাইজান? আমি বলছি তো ভাইজান, আমি তোমাকে উনি শুনতে মাইক হয়ে যায় কি ঝানঝান এইটা হচ্ছে। আচ্ছা 200 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, मदीने की हवा
मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाती है, 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 मदीने की हवा दिल को गुलजार बनाती है, मदीने की हवा दिल को गुलजार बनाती है, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाती है, मदीने की हवा किस कदर फूल खिलाती है, मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाती है, मदीने की हवा याद काबे की दिलाती है, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा किस कदर फूल खिलाती है, मदीने की हवा किस कदर फूल खिलाती है, मदीने की हवा। अल्लाहुम्मा सय्यदना शफीअल्लाह। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে। হাদিস শরীফে কিতাবে এসেছে মানুষকে যখন দাফন করে দেয়া হয় দুটো গোত্র থেকে দুটো ফেরেশতা আসে, একটা হলো মুনকার আর একটা হলো নাকির। দুটো গোত্রের নাম এই দুটো। কবরে আসেন, সওয়াল করবেন, জবাব নেবে। মাথার দিক থেকে যখন বান্দা বান্দির কবরে ঢুকবে ফেরেশতা দুজন দেখবেন যে মাথার দিকে নূরানি চেহারা কি যেন দাঁড়িয়ে আছে। জোরে বল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দুজন জিজ্ঞাসা করে সরে যান, এই বান্দার কবরে ঢুকবো, বান্দির কবরে সওয়াল করব, জবাব নেব, মাথার দিক থেকে জবাব দেবে। এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেব না। জিজ্ঞাসা করবেন কে আপনি, তখন উনি নূরানি চেহারা ধরে জবাব দেবেন আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছে, এই বান্দা বান্দি নামাজ আদায় করেছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আমি নামাজ, আল্লাহ পাক আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যা। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার পরে আপনাদের কাছে আসবেন আমাদের জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, আমার বড় ভাই আসবেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম, এসার আগে আমার ভাই মুশফিকিন ভাই আলোচনা করেন, আরো উলামা হযরতরা আছেন। এই যে মাহফিলটা 60তম মাহফিল, মুফতি আযম মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি স্মরণের মাদ্রাসা। এই মাহফিলটা আপনারা খুশি না বেজার? এতগুলি মানুষের এই আওয়াজ,
সন্ধ্যাবেলায় ভালোবেসে জোরে বলা গেল না, অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি দেখে দিন নারাই তাকবীর। এতে অজয় না, এটা হুজুরগুলোকে দেখে মায়াও হলো না, ভালোবাসা তাকবীর দিতে পারে না, গলায় জোর নাই, নারাই তাকবীর। পিছনে ভাইগুলো গলায় কিছু নাই, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, দাদানগর মেজলা হুজুর কিবলা হুজুরের শরণে মাদ্রাসা বর্ষরিক সালের সবা নারাই তাকবীর, নারাই তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ। সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, কার দুটোই নাই, কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে মাদ্রাসার উন্নতি প্রকল্পে আগামী বছর মাহফিলের জন্য এত করে ভাই বাপজিদের মধ্যে বলে 2000 টাকাটা কে দিচ্ছে, নামটা বলে, আল্লাহ দিয়েছে। সাদকায়ে জারিয়া, কবরে শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব মিলাবে। জোরে বলো, বললেন না ইনশাআল্লাহ, বললেন না আল্লাহুম্মা আমিন। হাতটা তুলে বলে 2000 টাকা কে দিলেন আগামী বছরে? এতগুলি ভাই বাপজান যুবকেরা, সাদ্দাম গাজী পিতা শফিদ আলী গাজী, আমার এই সাদ্দাম গাজী আমার ভাই, উনি বলছে আগামী বছর মাহফিলে 2000 টাকা দেবেন। বললেন না মারহাবা। এই যুবকগুলোর গলায় কিছু নাই, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলে 2000 টাকা আর কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে বলে, মনটা বড় করে হাতটা তুলে নাম বলে। কি নাম বাপজান? ওই মুরব্বী চাচাজানটার নাম কি? ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ, এর বেশি করে 5000 টাকা দেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। মনটা বড় করে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিলে? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে আগামী বছর কে দেবেন 2000 টাকা? নামটা বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে আল্লাহ দিয়েছেন। মনটা বড় করে বলে, না দিলে এত বড় মাহফিলটা হবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। মনটা বড় করে বলে 2000 টাকা আগামী বছরে কে দিলে? আজ মরলে কালকে দুদিন, আজ মরলে কাল দুদিন। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল, নানা চলে গেল, নানি চলে গেল, কবরে শুয়ে তিমের মতন পড়ে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে দেন, তানাদের মুখের দিকে তাকিয়ে দেন। বলে হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে কে দেবেন 2000 টাকা? আল্লাহর ওলির রুহানি দোয়া, মুফতি আজম হুজুরের রুহানি দোয়া। আল্লাহ আপনার বাড়িতে শান্তি, আল্লাহ হালাল মালে বরকত। হাশেম মোল্লা বাড়ি পাথর ঘাটা, মুরব্বী বাপজান 500 টাকা দিয়েছে, আর 2000 দেবে। 500 টাকা নগদে দিলে আরো 2000 টাকা দেবে বলছেন। জোরে বলে, বললেন না মারহাবা। এই যুবকগুলোর তাকবীরও দেয় না, নারাই তাকবীর। এই ভাইগুলোর গলায় কিচ্ছু নাই, কোথা থেকে এসে বসে জায়গা দখল করে দিলে তাকবীর দিতে পারে না, নারাই তাকবীর, নারাই তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ। দাতাগণের আলাউলাদ আব্বা আম্মা বংশে মাই মুরব্বি আনগণ বলুন জিন্দাবাদ। নাম বলে 2000 টাকা আর কে দিচ্ছে? চুটকিয়ায় বাড়ি মনসুর মোল্লা, উনিও বলছেন 2000 টাকা দেবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন না মারহাবা। তাকবীর দেন না, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানকারীদের হালাল মালে বরকত দান, বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলুন, মনটা বড় করে বলে 2000 টাকা কে দিলেন? এতগুলো ভাই বাপজি যুবকদের মধ্যে ধনী মানুষ এর বেশি করে দেন, 5000 টাকা দেন। গড়ের পাড়ায় বাড়ি
আলহাজ আব্দুল মোমেন সাহেব 2000 টাকা দেবে বলছেন হাদিস সাহেব। জোরে বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলতে পারেন না? নারাই তাকবীর। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবেন না। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের কামনা। দানকারীদের নবীরাও দানা দেখিয়ে মৃত্যু দেবেন না। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দানকারীদের পিতা মাতা দাদু দাদি বংশে মাই মুরব্বীদের সুখে রাখেন কবরে নূরের টুপি পরিয়ে তোলেন হাসরের ময়দানে। বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলে আর 2000 টাকা কে দিলেন? হাতটা তোলে। এতগুলো ভাইদের মধ্যে 2000 টাকা কে দেবে? দেন মুরব্বীদের নামে দেন, মুরব্বীদের নামে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন। এত বড় প্রতিষ্ঠান, এত বড় প্রতিষ্ঠান না দিলে হবে কি করে? হাত তোলো, বলেন মনটা বড় করে। 2000 টাকা কে দিলেন? আগামী বছরের জন্য 2000 টাকা কে দেবে? মুরব্বীদের নামে। চাকরি করেন, ব্যবসা করেন, দেশে থাকেন, বিদেশে থাকেন, জলকর ফিশারি ভেরি আল্লাহ দিয়েছেন, অস্বীকার করতে পারবেন। বর্তমান 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলটাও হচ্ছে না। 2000 টাকায় 20 লিটার গাড়ির পেট্রোলও হচ্ছে না। সেদিন আর না যা ভাবছেন, যা ভাবে। আপনাদের এই রাধানগর চুটকিয়া এলাকায় কত করে কেজি হয়েছে? কেজি কত করে? 250 টাকা কেজি তো আপনাদের এলাকায়। পেট্রোল নয়, কি ছেলে কোনো অবাক হয়ে গেল। পেট্রোল আবার কেজি কবে থেকে শুরু হয়ে গেল? ভাইটি ধরে ফেলেছে। গরুর কত করে? 250। 2000 টাকায় 10 কেজিও হচ্ছে না, 8 কেজি। 2000 টাকায় 8 কেজি, সেদিন আর না 10 কেজি এখন হচ্ছে না। বলে 2000 টাকা আর কে দিচ্ছেন? হাতটা তোলে। এতগুলো ভাই বাপজিরা আছে, ব্যবসায়ীরা আছেন, তরুণদের আছে, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আল্লাহ দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। নিজের আখিরাতের কথা ভেবে দেন। নিজের মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে বলে, হাতটা তুলে বলে 2000 টাকা কে দিচ্ছেন? বলে ধনী মানুষ এটি বেশি করে দেন। কি চাল দিলেন? 1 মণ চাল দিলেন, 40 কেজি চাল। কি গরিব আমাদের 1 বস্তা চাল 25 কেজি চাল, সেটাও দিতে পারে। হাতটা তুলে বলে 1 মণ চাল যদি দিতে চান, 50 কেজি চাল। কি 1 মণ চাল দিলেন, 40 কেজি চাল দিলেন। কি 1 বস্তা চাল 25 কেজি চাল দিলেন। মির্জা আব্দুল জলিল, মরহুম আব্দুল জলিল মোল্লা, তানার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে ওনার ছেলে জহিরুল হক মোল্লা, ওনার আব্বাজানের নামে দোয়া আছে। মরহুম আব্দুল জলিল মোল্লা, ওনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। এতে নগদে 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ ওনার কবরটা কুশাদা করে দেন। আমাদের জানা মরহুম আব্দুল জলিল সাহেবের কবর আল্লাহ জান্নাতে নূর, আল্লাহ নূর করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না? নারাই তাকবীর। এই যুবকগুলো গলায় জোর নাই, নারাই তাকবীর, নারাই তাকবীর। সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ, সম্মানীয় দাতাগণ বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দান, রহমত দান, বরকত দান, উন্নতি দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দানকারীদের হালাল মালে বরকত দান। বলুন আল্লাহুম্মা আমিন। নারাই তাকবীর। কারিবুল মোল্লা 500 টাকা দেবে বলছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময়, দয়া করে দিলের নেক মকসদকে আল্লাহ পুরা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। হাত তুলো, বলে 2000 টাকাটা আর কে দিচ্ছেন? এতগুলো ভাই বাপজান যুবকদের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে বলেন 2000 টাকা কে দিচ্ছেন? বলেন আল্লাহ দিয়েছেন। না দিলে এত বড় প্রতিষ্ঠানটা চলবে কি করে? সবাই মিলে দেন, সবাই মিলে দেন। হাত তোলো, মনটা বড় করে বলে, বলেন আগামী বছরে 2000 টাকা আর কে দিচ্ছে? বাবা বংশে মাই মুরব্বীরা কবরে চলে গেছে, এতিমের মতন পড়ে পড়ে কাঁদছেন। একটু দোয়া, দ্বিতীয় আর কিছু না।
তাদের মুখের দিকে তাকিয়ে দেন, তাদের মুখের দিকে তাকিয়ে দেন।